أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل কিয়ামতের ময়দানে অনেক বান্দা বান্দি তাদের নিজ সন্তানের কারণে জাহান্নামী হয়ে যাইবে। ধরে বলেন কি হইবে, কেন হইবে? সন্তানকে সুন্দর পথ দেখাই নেই, দ্বীনের পথ দেখাই নেই, দুনিয়া চিনেছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া চিনলাম, দিন কোন সময় চিনলাম না, সন্তান কিন্তু চিনাইলাম না। কিয়ামতের ময়দানে অনেক অভিভাবক জান্নাতি হয়ে উঠবে, অনেক পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠবে। উঠার পরে নিজেই খুশি হইবে যে আমি জান্নাতে যাইব, অনেক নেক বেশি। পিছন দিয়া সন্তান এসে দাঁড়াইবে, দাঁড়ায় বলবে কোথায় যাও? বলবে আল্লাহ জান্নাত দিয়েছেন, জান্নাতে যাইতেছি। বলে আমি তোমার সন্তান, তুমি পিতা মাতা হইয়া জান্নাতে যাও, আমার তো জাহান্নাম বরাদ্দ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে বলবে হে মালিক, যদি পিতা মাতা জান্নাতে যায়, আমিও সন্তান হইয়া জান্নাতে যাইব। আর আমি সন্তান যদি জাহান্নামে যাইব, ওই পিতা মাতাকে নিয়ে আল্লাহ তোমার জাহান্নামে যাইব। আল্লাহ বলবেন কেন? তখন ওই বান্দা জাহান্নামের আসামি, ওই জাহান্নামী আল্লাহর বান্দা এবার বলবে আমার সন্তান, আমার পিতা মাতা দিন চিনছে, কিন্তু আমাদেরকে দুনিয়া চিনাইছে, দিন চেনাই নাই। আমার পিতা মাতা যদি দিন শিখাইত, দিনের পথে উঠানোর জন্য যদি চেষ্টা করত, তাহলে পিতা মাতা যেমন জান্নাতে যাইতেছে, আমিও জান্নাতে যাইতে পারতাম। যেহেতু পিতা মাতা দিন চিনাই নাই, সেহেতু পিতা মাতাও জান্নাতে যাইতে পারবে না। পিতা মাতাকেও জাহান্নামে লইয়া জাহান্নামের ভিতরে যাইব। আল্লাহ তাআলা ওই সন্তানকে সৎ শিক্ষায় শিক্ষিত না করার কারণে ওই সন্তানের সাথে পিতা মাতাকে লইয়া আল্লাহর জাহান্নামে যাইবে। হর কে বাসাজ عامل سلو يتام هر کے باشد عامل سلو يتام آتش دوزخ شمت والریحانا اور নবীর উম্মতের দল ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ঘটনা লিখতেছেন। স্বামী স্ত্রীর সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করে হে মালিক, যদি একটা নেককার সন্তান দেন তাহলে দ্বীনি ইলম শিখাইল, কোরআন শিখাইল। আল্লাহর বান্দা বান্দে নিয়ত করেছে, নিয়ত করার পর সন্তান বিবির গর্ভে সন্তান আগমন করেছেন। সন্তান আগমন করার পর আল্লাহ তাআলার কি খেলা রে ভাই! সন্তান দুনিয়ায় আসার আগে ওই সন্তানের পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। পিতা বিদায় হওয়ার পর বিবির ওই স্বামীর কথা স্মরণ আছে, আমার স্বামীর উদ্দেশ্য ছিল কোরআন শিখানো। আল্লাহর বান্দী নিজের স্বামীর উদ্দেশ্য সন্তানটাকে কোরআনওয়ালা বানাইবে। স্বামীর উদ্দেশ্য অনুযায়ী সন্তান একদিন দুই দিন যাইতে যাইতে, মাস বছর যাইতে যাইতে সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হয়, আল্লাহর বান্দী এবার পাশে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। সন্তান মাদ্রাসায় আসা যাওয়া করে ভাই,
এবার মাদ্রাসায় যাইতে যাইতে বিসমিল্লাহির রহমানির রহিম মুখস্থ করে ফেলেছে। ওরে আল্লাহর বান্দা, বংশীপুরের পার্শ্ববর্তী এলাকার যুবক ভাই, পর্দার অন্তরাল আম্মা যান, মাইকের আওয়াজ কানে যায়। আজকে দুনিয়া বুঝলা কেন, তুমি দিন বুঝলা না রে মা। তোমার সন্তান যদি চাকরিজীবী হয়, ওই সন্তান তোমাকে খাওয়াইবে, এই গ্যারান্টি কোন পিতা মাতা দিতে পারবেনি? কথা বলেন, দিতে পারবে? কোন সময় না। অনেক সন্তান লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে, পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে, বাংলার জমিনে আছে কিনা? কথা বলেন। বা বৃদ্ধাশ্রমে যদি নাও থাকে, পিতা মাতাকে খাইতেও দেয় না, এমন অভিযোগ অনেক সন্তানের বিরুদ্ধে বাংলার জমিনে আছে। আছে কিনা ভাই? ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেকটুকু কাজে লাগাও। এবার ওই আল্লাহর বান্দি মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছেন, সন্তান বিসমিল্লাহ সুন্দর করে শিখছেন। এবার পার্শ্ববর্তী এলাকায় একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তাকে স্বপ্ন যদি আল্লাহ তাআলা দেখাইতেছেন, তাকে দেখাইতেছেন যে সন্তান মাদ্রাসায় যাইয়া সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যে সন্তান শিখছে। আল্লাহর ওলিকে আল্লাহ স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায় বলে ওই আল্লাহর বান্দা যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার উদ্দেশ্য ছিল সন্তানকে কোরআনওয়ালা বানাই। ওই সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার পরে বিসমিল্লাহটা সুন্দর করে শিখছে, আল্লাহর ওলিকে স্বপ্ন দেখায় সন্তান মাদ্রাসায় যাওয়ার পর সুন্দরভাবে যখন বিসমিল্লাহটা পড়া শিখছে, আমার আল্লাহ তাআলা কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা স্বপ্ন দেখায় বিসমিল্লাহ শিখার কারণে তার পিতার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েছে। কিসের উসিলায় জোরে বলেন? কোরআন। এই কোরআন কারোর দাম ইরফাউল্লাহ, আল্লাহ কারোর দাম বৃদ্ধি করে দেয়, কারোর দাম কমায় দেয়। কোরআনের দ্বারা ইজ্জত দিয়েছে আল্লাহ তাআলা, তাদের দাম অনেক বৃদ্ধি করে দেয়। যারা কোরআনকে অবমাননা